ভারত নয়, এবার আমেরিকার নিয়োগের উপর জোর দিন গুগল মাইক্রোসফটকে। এবার এই বার্তা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংস্থাকে ভারত থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে এবার নিষেধাজ্ঞা টেনেছে ট্রাম্প। মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিকে কড়া বার্তা দিতে চাইছে এবার তিনি, এবং চীনে কারখানা না করতেও নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি রয়েছে বিস্তারিত? শতাব্দী, গতকাল ওয়াশিংটনে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একটি সম্মেলন ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প গুগল এবং মাইক্রোসফটের মতো মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোকে রীতিমতো হুঁশিয়ারি দেন। তিনি পরিষ্কার বলেন যে চীনে কারখানা তৈরি কিংবা ভারত থেকে প্রযুক্তি কর্মীদের নিয়োগ করার বদলে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির এখন উচিত নিজেদের দেশে কর্মসংস্থান তৈরিতে বেশি মনোযোগ দেওয়া। এবং তার অভিযোগ হচ্ছে যে প্রযুক্তি শিল্পের বিশ্বায়ন মানসিকতার জন্যই পরোক্ষে মার্কিন নিয়োগের বাজারে টান পড়েছে। এতে অনেক আমেরিকান উপকৃত বোধ করছেন। শুধু তাই নয়, ট্রাম্প আরো দাবি করেন যে শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলোর বেশিরভাগই আমেরিকাকে কাজে লাগিয়ে মুনাফা করছে, কিন্তু দেশের বাইরে প্রচুর বিনিয়োগ করছে। তার অভিযোগ যে দেশের বড় বড় প্রযুক্তি সংস্থাগুলো চীনে কারখানা তৈরি করছে, ভারত থেকে কর্মী নিয়োগ করছে, আর মুনাফা সঞ্চয় করে রাখছে আয়ারল্যান্ডে। কিন্তু তার দাবি হচ্ছে যে এরা প্রত্যেকেই মার্কিন স্বাধীনতা আশীর্বাদ করেছে, কিন্তু এরা নিজেদের সহনাগরিকদেরই সুবিধা থেকে বঞ্চিত করছে এবং তাদের নাগরিক অধিকার খর্ব করছে। তাই এই ধরনের ঘটনা আর ঘটানো যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এই ধরনের ঘটনা চলবে না বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন। তার লক্ষ্য হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আমেরিকাকে যদি জিততে হয়, তাহলে সিলিকন ভ্যালির বাইরেই দেশপ্রেম এবং জাতীয় অনুগত্যের চেতনার প্রসার ঘটাতে হবে। এই বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন যে আমরা চাই মার্কিন প্রযুক্তি সংস্থাগুলো আমেরিকাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করুক। এর আগেও ভিন দেশে সেখানে কারখানা তৈরির রাশ টানতে বলেছিল আমেরিকা, তারই মধ্যে এবার আইটি সংস্থাগুলিকে যে কড়া বার্তা দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প, তাতে করে কি সত্যি আগামী দিনে মার্কিন সংস্থাগুলিতে ভারতীয়দের নিয়োগ বন্ধ হয়ে যাবে? যা পরিস্থিতি যেভাবে হুঁশিয়ারি কাউকে দিয়েছে, তাতে সেই দিকেই তিনি নিয়ে যেতে চাইছেন মার্কিন সংস্থাগুলোকে। যদিও এর আগে আমরা দেখেছিলাম যে মাইক্রোসফটের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া ছিল যে তারা ট্রাম্পের এই কথাকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু যেভাবে ট্রাম্প প্রতিনিয়ত বিভিন্ন প্রযুক্তি সংস্থাগুলোর উপর প্রেশার আইজ করছেন এবং তিনি যেভাবে চাপ সৃষ্টি করছেন, তাতে মার্কিন সংস্থাগুলো হয় তাদের দেশ থেকে পাত্তারি করতে বাধ্য হবে, নাহলে যেভাবে ট্রাম্প বলছে সেভাবেই চলতে বাধ্য হবে। আসলে ট্রাম্প রাশিয়ার সাথে চীন এবং ভারতের ঘনিষ্ঠতা কোনোভাবেই মেনে নিতে পারছে না। সেই জন্য সে কদিন আগেই ব্রিক্স সম্মেলনের মঞ্চ থেকে একটা হুঁশিয়ারি দিয়েছিল। ব্রিক্স সম্মেলনে যখন আলাদা মুদ্রা প্রচলন করার চেষ্টা হচ্ছিল, তখনই ট্রাম্প ডলারের আধিপত্য নষ্ট হবে বলে একটা হুঁশিয়ারি দিয়েছিল। তারপরে চীন এবং রাশিয়া এবং ব্রাজিলকে হুঁশিয়ারি দেওয়ার রাশিয়ার সাথে বাণিজ্য চুক্তি না করতে। কিন্তু ট্রাম্পের সেই হুঁশিয়ারিতে কাজ না হওয়াতে ট্রাম্প এবার চীন এবং ভারতকে তাদের যে সংস্থাগুলো বিনিয়োগ করে বা চীনে যে কারখানা তৈরি করে তাদেরকে নিষেধ করে অর্থনীতিতে একটা ভাটা সৃষ্টি করতে চাইছে। যদিও মার্কিন সংস্থাগুলো ট্রাম্পের কথায় কতটা গুরুত্ব দেবে সেটা সময় বলবে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বলতে হয় যে গুগল কিংবা মাইক্রোসফটের মতো যে সংস্থাগুলি রয়েছে, সেই সংস্থাগুলিতে কিন্তু বলা ভালো যে পৃথিবীর যারা উচ্চাকাঙ্ক্ষী কিংবা যারা মেধাবী যুবক যুবতীরা রয়েছেন, তারা কিন্তু সেই সংস্থাগুলিতে কাজ পেয়ে থাকেন। যথারীতি ভারতের ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে বিপুল সংখ্যক ছেলে মেয়েরা এই সংস্থাগুলিতে কাজ করেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ট্রাম্পের যে নিষেধাজ্ঞা, তাতে করে আগামী দিনে যে সেই কোম্পানিগুলিতে, মার্কিন সংস্থাগুলিতে একটা ভারতের যুবক যুবতীরা সেখানে সুযোগ পাওয়ার পথ বন্ধ হতে পারে, সেই আশঙ্কা কিন্তু এখন থেকেই করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।